বিমান চলাচলের কথা যেমন দেখলাম, বিমান চলাচল যেমন থমকে রয়েছে, প্রভাব পড়ছে, পাশাপাশি ট্রেন চলাচল সেখানেও প্রভাব পড়ছে। এই ঘন কুয়াশার জোরে ট্রেন চলাচলেও কিন্তু প্রভাব পড়ছে। কলকাতাও তার পাশাপাশি বিভিন্ন অঞ্চল, সেখানে সকাল থেকে ভারী কুয়াশা, দৃশ্যমানতা অত্যন্ত কম। হাওড়া স্টেশন থেকে ট্রেন চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। লোকাল ট্রেনগুলো কতটা দেরিতে চলছে, আর কি আপডেট পাওয়া যাচ্ছে? দেবাশিস রয়েছে ফোনে। দেবাশিস, দেখো, অবশ্যই সকাল থেকে ভারী কুয়াশা, সেই কুয়াশার জেরে কিন্তু ব্যাপকভাবে বিপর্যস্ত যান চলাচল, পাতাপাতি ট্রেন চলাচল। আমি তোমাকে দেখাতে বলবো হাওড়া স্টেশন, সেই হাওড়া স্টেশনের ছবি, যার দৃশ্যমান্যতা রেলের তরফে জানানো হয়েছে দৃশ্যমান্যতা 15 থেকে ম্যাক্সিমাম 20 ফিট। ফলে সেখানে দাঁড়িয়ে ট্রেন চলাচল কিন্তু যথেষ্টভাবে বিঘ্ন ঘটছে। প্রায় 8:30 বাজতে চলছে, এখনো পর্যন্ত আলোর দেখা নেই, চারিদিকে কুয়াশা আচ্ছন্ন। ফলে মানুষজনকে যে ট্রেন চলাচল, লোকাল ট্রেন এখনো পর্যন্ত 25 থেকে 30 মিনিট লেটে চলছে। মূলত সামনে আর কিছুক্ষণ পরেই টেট পরীক্ষা, ফলে সেই টেট পরীক্ষার যারা পরীক্ষার্থীরা তাদের কিন্তু আসতে অনেকটাই বিঘ্ন হবে। ফলে তারা যেন দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে, ফলে ট্রেন ধরে। কারণ ব্যাপকভাবে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রত্যেকটি শাখার ট্রেন চলাচল, লোকাল ট্রেন মূলত সেগুলি কিন্তু কার্যত বলা যেতে পারে লেটে চলছে 25 থেকে 30 মিনিট। ঠিক তার পাশাপাশি যান চলাচল, দেখো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাওড়ার বঙ্কিম সেতু, ডান দিকে হাওড়া ব্রিজ, এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যায়। তবে সেই ব্রিজের হাওড়া ব্রিজ কোথায় আছে তা দেখা সম্ভব না। এমনকি যান চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থায়, সেখানে বাস চলাচলও যথেষ্ট পরিমাণে কম। এমনি যে যানবাহন রয়েছে, ছোট ছোট যানবাহন, সেগুলিও কিন্তু চলছে না। ফলে ঘন কুয়াশার জেরে ট্রেন চলাচল, যান চলাচল পুরোপুরিভাবে বিপর্যস্ত কলকাতা ও হাওড়া শহরে। বেশ, একেবারে দেবাশিস।